মৌলভীবাজারে নাচ গান, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের ১২৭তম বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে পুঞ্জি জুড়ে সৃষ্টি হয় প্রাণের উচ্ছ্বাস। ঐতিহ্যবাহী পোশাক পরে খাসিয়া নারী পুরুষরা দলবদ্ধ নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন। একই সঙ্গে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা তাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। অনুষ্ঠানস্থলে বসে ছোটখাটো মেলা, সেখানে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর ধনুক, বাঁশ বেতের হস্তশিল্প সহ নানা সামগ্রী প্রদর্শিত হয়। উৎসবে খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং দেশি বিদেশি পর্যটকেরা অংশ নেন। আজকে হচ্ছে বর্ষবিদায়। প্রতি বছরে এই অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানে এসে আমরা নাচ গান, আমাদের খাসিদের আমরা জুমে যা যা জিনিসপত্র ব্যবহার করি সেগুলা আমরা এই মেলায় এসে সেগুলো দেখানোর চেষ্টা করি। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। মানে বছরে একবার হয় বর্ষবিদায়, মানে এখানে বিভিন্নভাবে নাচ গান আয়োজন করা হয়েছে। মানে আমরা জৈন্তাপুর থেকে এসেছি। এটা হলো সেঙ্কুস্টেম প্রোগ্রাম, এটা প্রতি বছরই হয়। তো এটা আমাদের ফার্স্ট টাইম, তো এসে খুব ভালো লাগলো। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সেঙ্কুস্টেমের জন্য। আজকে আমাদের মূলত সেঙ্কুস্টেম পালন করা হয় পুরাতন বছরকে বিদায় দিয়ে আর কি নতুন বছরকে আমরা বরণ করি এই দিনে। And we are so warm welcome there, and I enjoy really being here with Khasi people and this festival. Yeah. বাড়ি বালামাপুঞ্জি। আমি এখানে মাগুরছড়া থেকে আসছি আমাদের সেঙ্কুস্টেমের জন্য। আমরা এখানে দেখতে আসছি খাসি সেঙ্কুস্টেম 2025 তারা খাসিয়াদের বর্ষবিদায় অনুষ্ঠান। তো আমাদের ভালো লাগে, আমি স্থানীয় হিসাবে প্রতি বছরই আসি। তাদের নিজস্ব সংস্কৃতি আছে, তাদের নাচ গান এবং তাদের যে পোশাক আশাক এগুলো দেখতে ভালো লাগে। I think the tradition is really nice. It was like really fun to just watch all the things that happens and go to the Vamarkar and the different like shops there, and it's really nice. I'm really enjoying it. Yes, it's so fun. Very nice people. Yeah. দিনব্যাপী সেঙ্কুস্টেম উৎসবের প্রধান আকর্ষণ ছিল খাসিয়াদের প্রাচীন ইতিহাস ও জীবনযাপন ভিত্তিক পরিবেশনা। তারা জুম চাষ সহ তাদের জীবন জীবিকার নানা পদ্ধতি নৃত্যের মাধ্যমে উপস্থাপন করেন। আপনারা জানেন যে আমাদের খাসি বর্ষবিদায় অনুষ্ঠান 2025 আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। সকালবেলা থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সারাদিনের অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা বিভিন্ন স্টল দেখতে পাচ্ছেন, যেগুলোতে তাদের নিজস্ব ঐতিহ্যের কিছু জিনিসপত্র উঠেছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নির্বিঘ্নে তারা এই দিনটি উদযাপন করতে পারে, তার জন্য আমাদের কমলগঞ্জ থানার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য এখানে ভোরবেলা থেকে অবস্থান করছে। বিভিন্ন পর্যটকরাও আসছে। আমাদের খাসিয়া সম্প্রদায়ের বিভিন্ন জেলা প্লাস উপজেলা থেকে যে নেতৃবৃন্দ তারাও এসেছে। সবার সম্মিলিত প্রয়াসে আমরা সুন্দরভাবে দিনটি উদযাপন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি। খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ডিজিশন প্রধান সুচিয়াং বলেন, প্রতি বছরের মতো এবারও মাগুরছড়া পুঞ্জি মাঠে বর্ষবিদায় উৎসব আয়োজন করা হয়েছে। সিলেট বিভাগের প্রতিটি পুঞ্জি থেকে প্রতিনিধি ও সমাজ প্রধানরা এসে যোগ দেন। সবাই মিলে আমরা এই দিনটি উদযাপন করি। সিলেট অঞ্চলের প্রায় 70টি খাসিয়া পুঞ্জি থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে এই উৎসব আরও বর্ণিল হয়ে ওঠে। আপনারা জানেন যে প্রতি বছরের নিয়েই আমাদের এই মাগুরছড়া মাঠে আমাদের খাসি জনগোষ্ঠীর বৎসর বিদায় একটি অনুষ্ঠান হয়, বর্ষবিদায় অনুষ্ঠান। আপনারা দেখেছেন যে এখানে ছোট কিছু মেলা, আমাদের প্রয়োজনীয় খাসি জনগোষ্ঠীর প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। এবং এখানে আমরা আমাদের আজকের দিনে আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের রীতি দুস্তুরের অনুযায়ী আমাদের এখানে নাচ আমরা পরিবেশন করছি, গান পরিবেশন হবে এবং আমাদের ঐতিহ্য কিছু খেলাধুলা আমরা এখানে
আজকে প্রদর্শন করব। তো সেই ক্ষেত্রে যা আমরা আমাদের সমস্ত বৃহত্তর সিলেটে খাসি জনগোষ্ঠীর প্রত্যেকটি গ্রাম থেকে প্রতিনিধিরা এবং সমাজ প্রধান যারা আছেন, যারা পুঁজি প্রধান, তারাও আসছেন। এসে এই দিনটাকে আমরা সবাইকে মিলে আমরা উদযাপন করি। মৌলভীবাজারের অন্যতম বৈচিত্র্যময় সংস্কৃতি ধারা হিসেবে খাসিয়া সম্প্রদায়ের এই বর্ষবিদায় ও নববর্ষবরণ অনুষ্ঠান এলাকাবাসীর কাছে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। আরিফিন ফারহা, মৌলভীবাজার টিভি।